তুমি আজ কেমন আছো নীরু? আর মুখে শুনলাম তুমি আজ ওষুধ খাওনি কেন? কেতো না নীরু, আজ কতক্ষণ তোমায় দেখিনি বলতো। এই দেখো, তোমার জন্য আমি ল্যাবারনাম ফুলের গুচ্ছ এনেছি। দেখো কি হলো। মনে মনে নিশ্চয়ই জানো সকালবেলা কাজের চাপে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আমার কোনো দোষ ছিল না। অত নিশ্চয় করে কি জানবো বলো? আমার কি আর সেদিন আছে? দিনের কথা হিসেব করে কি লাভ? তুমি তো আমার সেই তুমিই আছো। আজ যে আমার সকল তাতেই ভয় করে, জোর পাই এনেছি মনে। অল্প একটু ভয় করতে ভালো লাগে নাকি খোঁটা দিয়ে আমাকে উস্কে দিতে চাও? এই চাতুরি তো মেয়েদের স্বভাব সিদ্ধ। আর ভুলে যাও বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? ভুলতে ফুরসত দাও কই? বলুন না ওসব কথা। পোড়া বিধাতার সাপে লম্বা ফুরসত দিয়েছি যে। উল্টে বললে সখী, সুখের দিনে ভোলা যায় কিন্তু ব্যথার দিনে নয়। তুমি সত্যি বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? কি যে বলো তুমি! চলে যেতে হয়েছিল বটে, কিন্তু যতক্ষণ না ফিরেছি আমার মনে স্বস্তি ছিল না। এ কেমন করে বসেছ তুমি? তোমার পা দুটো বিছানায় তোলো। বেড়ে দিতে চাও পাশে পালাই? হ্যাঁ, বেঁড়ে দিতে চাই। জনমে মরণে তোমার পা দুখানি নিঃসন্দেহে রইল আমার কাছে বাধা। সরলা, সরলা, নীরুকে ওষুধ দাওনি আজ? সারাদিন কিছু খেতেও দেওয়া হয়নি। ওকে বকছো কেন? ওর কি দোষ? আমি তো দুষ্টুমি করে খাইনি, আমাকে তুমি বকো? সরলা, তুমি যাও। মিছিমিছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকুনি খেও না। যাবে কি না? ওষুধ বের করে দিক, হরলিক্স নিয়ে আসো। আহা, সারা দিন ওকে মালির কাজে তুমি খাটিয়ে মারো, তারপর নার্সের কাজ কেন? একটু দয়া হয় না তোমার মনে? ও কাজ আয়াই পারবে। ঠিক আছে সরলা, তুমি যাও। আচ্ছা, আজ খুব ভোরে তুমি উঠেছিলে, যেমন আমরা আগে উঠতুম? হ্যাঁ, উঠেছিল। ঘড়িতে তেমনি অ্যালার্ম দেয়া ছিল? ছিল বই কি। সেই নিম গাছ তলায়, সেই কাটা গাছের কুঁড়ি, তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু? হ্যাঁ গো, রেখেছিল। নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতুম তোমার আদালতে। দুটো চৌকি পাতা ছিল? হ্যাঁ, পাতা ছিল সেই আগেকার মতোই। আর ছিল সেই নীল পাড় দেওয়া বাসন্তী রঙের চায়ের সরঞ্জাম, রূপোর দুধের জাগ, ছোট সাদা পাথরের বাটিতে চিনি, আর ড্রাগন আঁকা জাপানি ট্রে। অন্য চৌকিটা খালি রাখলে কেন? ইচ্ছে করে রাখিনি। আকাশে তারাগুলি গোনাগুনতে ঠিকই ছিল, কেবল শুক্ল পঞ্চমী চাঁদ রইল দিগন্তের বাইরে। সুযোগ থাকলে তাকে আনতাম ধরে। সরলাকে কেন ডাকো না তোমার চায়ের টেবিলে? এর উত্তরে বললেই হতো, তোমার আসনে আর কাউকে ডাকতে মন চায় না। কিন্তু সত্য কথাটা হচ্ছে, সকালবেলায় বোধহয় সে জপতপ কিছু করে। আয়ের মতো ভজন পূজনহীন লেচ্ছ তো নয়। চা খাবার পরে আজ বুঝি তাকে অর্কিড হাউসে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিছু কাজ ছিল, ওকে বুঝিয়ে দিয়েই ছুটতে হলো দোকানে। আচ্ছা, অনেকদিন ধরেই ভাবছি একটা কথা, রমিনীর সঙ্গে সরলার বিয়ে দাও না কেন? খটকালি কি আমার ব্যবসা? না, ঠাট্টা নয়, বিয়ে তো করতেই হবে। রমিনীর মতো পাত্র পাবে কোথায়? পাত্র আছে একদিকে, পাত্রীও আছে আরেক দিকে, কিন্তু মাঝখানে মন আছে কিনা সে খবর কি রাখো? মনে হয় এখানটাতেই খটকা। না, আসল কথা তোমার ইচ্ছে নয় বিয়েটা ঘটে। এতক্ষণে ধরেছ ঠিক। সরলা গেলে আমার বাগানের দশা কি হবে বলো? ও কি হঠাৎ তোমার ব্যথাটা বেড়ে উঠলো নাকি? কিচ্ছু হয়নি, আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। আমাদের বিয়ের পরই ওই অর্কিড ঘরের পত্তন, তারপর দিনে দিনে আমরা দুজনে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট করতে তোমার মনে কি একটু লাগে না? সরলা কি জানি ফুল বাগানের? বলো কি, সরলা জানে না যে মেসমশাইয়ের ঘরে আমি মানুষ? তিনি যে সরলার জ্যাঠামশাই, তুমি তো জানো। তারই বাগানে আমার হাতে করি। তিনি বলতেন তার সব কাজে সরলা ছিল তার সঙ্গিনী। আর তুমি ছিলে সঙ্গী। আর এমনই মেয়ের পয় সেই বাগানেই তোমার মেসমশাই সর্বনাশ হয়ে গেল। আমার তো তাই ভয় করে। অলক্ষণে মেয়ে, মাঠের মতো কপাল, ঘোড়ার মতো লাফিয়ে চলে। মেয়ে মানুষের পুরুষালী বুদ্ধি ভালো নয়, অতি সংসারের অকল্যাণ হয়। ও কি কথা বলছো নীরু? মেসমশাই শুধু বাগান করতে জানতেন, কিন্তু ব্যবসা বুদ্ধি তার ছিল না। এতে সরলার দোষ কোথায়? তুমি সরলাকে বিয়ে করলে না কেন? শোনো কথা, বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। মনে আসেনি? এই বুঝি তোমার কবিত্ব?
জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুই বুনোই মিলে দিন কাটিয়েছি বনির ছায়ায়। আচ্ছা, সত্যি বলো তো, সরলাকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই বাসতুম। আমি কি জড় পদার্থ? জানো, একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি। মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। আজও চলেছে বুক ভরা বোঝা বই বয়ে, তবুও ভেঙে পড়েনি, একদিনের জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি। থামো গো থামো, অনেক শুনেছি ওর কথা, আমার কাছে আর বলতে হবে না। অসামান্য মেয়ে, তাই তো বলছি ওকে বারাসাতের মেয়ে স্কুলের হেড মিস্ট্রেস করে দাও। আর তো কতবার বলছে। বারাসাতের মেয়ে স্কুল কেন, আন্দামানও তো আছে। না, ঠাট্টা নয়। সরলাকে তুমি অর্কিড ঘরের কাজ দিতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড ভালো বোঝে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, সরলা আমার চেয়ে অর্কিড ভালো বোঝে। আচ্ছা আচ্ছা, বেশ, ওনায় আমার চেয়ে ঢের ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। কিন্তু তবু বলছি, ওই অর্কিড ঘর কেবল তোমার আর আমার, ওখানে সরলার কোনো অধিকার নেই। কপাল দোষে আজ আমি নয় বিছানায় পড়ে আছি, কিন্তু দোহাই তোমার, তুমি সারা বাগান সরলাকে দিতে পারো। কেবল অল্প একটু রেখো, যেটুকু আমায় উৎসর্গ করা। কেঁদো না নীলু, বলো বলো, কি করব? তুমি কি চাও, সরলাকে বাগানের কাজে আমি না রাখি? কিচ্ছু চাইনি, ও তো তোমার বাগান, যা কি খুশি তুমি রাখতে পারো, আমার তাতে কি? নীলু, এই কথা তুমি বলতে পারলে? এই বাগান আমার, তোমার নয়। আমাদের মধ্যে ভেদ বুদ্ধি এলো কবে থেকে? যবে থেকে তোমার রইল বিশ্বের আর সমস্ত কিছু, আর আমার রইল এই ঘরের কোণ, এই রোগ শয্যা। আমার এই ভাঙা প্রাণ নিয়ে আমি দাঁড়াবো কিসের জোরে তোমার ওই আশ্চর্য সরলার সামনে? আমার সে শক্তি কোথায় যে আজ তোমার সেবা করি, তোমার বাগানের কাজ করি? নীলু, আগে তো তুমি এমন ছিলে না। বাগানের ব্যাপারে কত পরামর্শ নিতে সরলার কাছে। আগে তোর এত গুমর ছিল না, বিধাতা যে আজ আমার এদিকে অন্ধকার করে দিলে। তাই তুমি ভাবছো ও এত জানি, তত জানি। অর্কিড চিনতে আমি ওর কাছে লাগিনি। আমি যে নীলুকে চিনি, এ যেন তার কথা নয়, এ যেন আর কেউ। না গো না, সেই নিরুই বটে। তার কথা এতদিনেও তুমি বুঝলে না? বিয়ের পর যেদিন জেনেছিলাম তোমার বাগান তোমার প্রাণীর মতো প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে ভেদ রাখিনি একটু, একেবারে এক হয়ে গেছি ওর সঙ্গে। জানি বই কি, আমার সবকিছু নিয়েই তো তুমি। রাখো সব কথা। আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলো আরেকজন। আমি হলে কখনো তা করতে দিতুম না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত অপমান করছো আমাকে। যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার, এমনটা কেন হল বলবো? বলো। তুমি আমার চেয়েও ওকে বেশি ভালোবাসো বলে এতদিন সে কথা কেন লুকিয়ে রেখেছিলে? নীলু, আজ এতদিন পরে আমাকে এ কথা বলতে পারলে? ঠিক আছে, আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। হর্নারির পাশে যে জাপানি ঘর আছে, আমি সেখানে থাকবো। দরকার হলে ডেকে পাঠিও। চলি। ওগো ওগো শোনো, পায়ে পড়ি, চলে যেও না। ওগো শোনো শোনো। নীলু, নীলু। তুমি এসো। আজ কতদিন পরে তুমি আমার ঘরে এলে বলো তো? সত্যি বলো, আমাকে মাফ করেছো তুমি? তুমি আমায় মাফ না করলে আমি যে মরেও শান্তি পাবো না গো। এর আগে তো তুমি কখনো বাড়ি ছেড়ে চলে যাওনি, এবার গেলে কেন? এত নিষ্ঠুর, তোমায় কে? অন্যায় করেছি নীলু, মাফ করতে হবে। তোমার ব্যথা কি আমি বুঝি নে? রমেন ঠাকুরপুকে বলেছিলাম সরলাকে ঘরে নিয়ে আসতে। ও এত দেরি করছে কেন? ওই তো এসে গেছে। সরলা, এসো, ভেতর এসো। থাক থাক বোন, প্রণাম করতে হবে না। এসো, আমার পাশে বসো। শুনছ, আমার গয়নার বাক্স থেকে মুক্তোর মালাটা আমাকে দাও। এই নাও। হ্যাঁ, দাও। জানো সরলা, একদিন ভেবেছিলাম যখন আমার চিতায় দাহ হবে, তখন মালাটি যেন আমার গলায় থাকে। কিন্তু কিন্তু তার চেয়েই ভালো, আমার হয়ে এই মালা তুমি গলায় পরে থেকো শেষ দিন পর্যন্ত। কেমন? ঠিক আছে, তুমি তুমি এখন যাও। হ্যাঁ গো, কাল থেকে সরলাকে দেখছিলে কেন?
সে কি তুমি জানো না? সরকার বাহাদুর তাকে পুলি পোলাও চালান করে দিয়েছে। কেন? জানো না বুঝি? সে যে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল, শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। সরলাকে পাঠায় পুলি পোলাও আর রমেনকে পাঠায় হরিণ বাড়ি থাকে। নিরুক, নাও ওষুধটা খেয়ে নাও। ডাক্তার বলেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে। খুব হয়েছে, আমাকে আর ওষুধ খাওয়াতে হবে না। তার থেকে বাগানের কাজে একটু মন দাও তো দেখি। আর শোনো, মালিককে ডেকে দাও, আমি শুয়ে শুয়ে তাকে দিয়ে বাগানের কাজ করাবো। ঠিক আছে, আমি তাকে ডেকে নিয়ে আসছি। নিরু, নিরু শুনছো? খবর আছে, একটা দারুণ খবর। কি হয়েছে? তোমাকে তো খুশি খুশি লাগছে কেন? নিরু, চিঠি এসেছে। জেলে থানা ভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিচ্ছে। কি হলো নিরু, তোমার শরীর খারাপ লাগছে? আয়া, একবার ডাক্তারবাবুকে ডেকে আনো না। ছেড়ে দিচ্ছেন? তাই নাকি? ভালোই হলো। জানো, সরলার উপর আমি অনেক অন্যায় করেছি। তোমার পায়ে ধরে বলছি, আর অন্যায় করব না। আমি মাফ করো, কিন্তু আমাকে ভালোবাসো। ভালোবাসো তুমি। যা চাও আমি সব করব, আমি সব করব। নিরু, নিরু চেয়ে দেখো, সরলা এসেছে। এসেছে? থাক, প্রণাম করতে হবে না। সরলা, এবার মালাটা তোমায় পরিয়ে দিই। পারলুম না, আমি পারলুম না। এই মালা আমি দিতে পারবো না, পারবো না। এখানে জায়গা হবে না তো রাক্ষসী। আমি থাকবো, থাকবো, থাকবো হালার খনি, নইলে দিনে দিনে শেল বিধবো তোর বউকে, শুকিয়ে ফেলবো তোর রক্ত। নিরু, নিরু কি হলো তোমার? পড়ে গেলে কেন? ডাক্তার, নিরু কথা বলছে না কেন? চোখ মেলে নিরু, কথা বলো। নিরু, নিরু কথা বলো।